আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। এশারবে শিখি কিতাবের প্রথম খণ্ডের 20 নং ক্লাসে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকের এই ক্লাসে আমরা আল্লাহু রাব্বুনা ওয়া রাব্বুকুম এই ইবারত থেকে শুরু করে মা কিবলাতুনা ওয়া কিবলাতুকুম এই ইবারত পর্যন্ত আলোচনা করব ইনশাআল্লাহ। চলুন মূল আলোচনা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। সকলে স্ক্রিনের প্রতি লক্ষ্য করুন, দেখবেন দেওয়া রয়েছে আল্লাহু রাব্বুনা ওয়া রাব্বুকুম। অর্থ হলো আল্লাহ আমাদের প্রতিপালক এবং তোমাদের প্রতিপালক। আপনি ইচ্ছে করলে এটাকে এভাবেও অনুবাদ করতে পারেন যে আল্লাহ আমাদের প্রভু এবং তোমাদের প্রভু, অথবা এভাবেও অনুবাদ করতে পারবেন আল্লাহ আমাদের রব এবং তোমাদের রব। আল্লাহ অর্থ হলো আল্লাহ, রব্বুনা অর্থ হলো আমাদের প্রভু অথবা আমাদের প্রতিপালক অথবা আমাদের প্রভু। এরপর রয়েছে ওয়া অর্থ হলো এবং, রব্বুকুম অর্থ হলো তোমাদের প্রভু অথবা তোমাদের প্রতিপালক অথবা তোমাদের রব, আর ওয়া অর্থ হলো এবং। তাহলে পুরো ইবারতের অর্থ দাঁড়ালো এই যে আল্লাহ আমাদের প্রভু এবং তোমাদের প্রভু। এরপর দেখুন লেখা রয়েছে মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়ুনা ওয়া নাবিয়ুকুম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়ুনা আমাদের নবী, ওয়া নাবিয়ুকুম এবং তোমাদের নবী। তাহলে পুরো ইবারতের অর্থ দাঁড়ালো এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী এবং তোমাদের নবী। এরপর রয়েছে আল ইসলামু দীনুনা ওয়া দীনুকুম। আল ইসলাম অর্থ হলো ইসলাম, দীনুনা অর্থ হলো আমাদের ধর্ম, ওয়া দীনুকুম অর্থ হলো এবং তোমাদের ধর্ম। আল ইসলাম ও দীনুনা, ইসলাম আমাদের ধর্ম, ওয়া এবং দীনুকুম তোমাদের ধর্ম। পুরো ইবারতের অর্থ দাঁড়ালো এই যে ইসলাম আমাদের ধর্ম এবং তোমাদের ধর্ম। আশা করি বিষয়টা স্পষ্ট হয়েছে। এরপর দেখুন লেখা রয়েছে আল কুরআনু কিতাবুনা ওয়া কিতাবুকুম। আল কুরআন অর্থ হলো কুরআন, কিতাবুনা আমাদের কিতাব, ওয়া এবং কিতাবুকুম তোমাদের কিতাব। কুরআন আমাদের কিতাব এবং তোমাদের কিতাব। লা ইলাহা ইল্লাল্লাহু কালিমাতুনা ওয়া কালিমাতুকুম। লা ইলাহা ইল্লাল্লাহ আমাদের কালিমা এবং তোমাদের কালিমা। আল জান্নাতু দারুনা ওয়া দারুকুম, জান্নাত আমাদের বাড়ি এবং তোমাদের বাড়ি। আল কাবাতু কিবলাতুনা ওয়া কিবলাতুকুম, কাবা আমাদের কিবলা এবং তোমাদের কিবলা। আল কাবাতু অর্থ হলো কাবা, কিবলাতুনা অর্থ হলো আমাদের কিবলা, ওয়া মানে আপনার আরবি হরফ হিসেবে এটার উচ্চারণ হবে ওয়াও, আর কথার যে ধাঁচ আছে সেই ধাঁচের ক্ষেত্রে এখানে ওয়া হবে। এ কারণে দেখবেন অনেক টিচার আছে এখানে ওয়া বলে, আপনারা অনেকে হাসেন, হা হা টিচার তো ওয়াও যে সঠিকভাবে উচ্চারণ করতে পারতেছে না। আসলে এখানে কিন্তু তার ভুল হচ্ছে, বিষয়টা কিন্তু এরকম নয়। তিনি আপনার কথার ধাঁচে যে অনুবাদ উচ্চারণটা আসে ওইটার আলোকে অনুবাদ করতেছে। ওয়া অর্থ হলো এবং। এই কারণে দেখবেন আমি মাঝে মাঝে ওয়াও না বলে ওয়া বলি, এটা কিন্তু আমার ভুল নয়, এটা উচ্চারণের ধাঁচে বলি আমি। আবার অনেক সময় ওয়াও বলি, এটা কেন বলি? এটা বলি আপনার আরবি হরফ ওয়াও অর্থ হলো এবং এই হিসেবে। তার মানে বোঝা গেল ওয়া এবং ওয়াও দুইটি সঠিক, তবে ওয়াও বলাটাই বেশি ভালো হবে। আল কাবাতু কিবলাতুনা ওয়া কিবলাতুকুম, কাবা আমাদের কিবলা এবং তোমাদের কিবলা। আল কবরু বাইতুনা ওয়া বাইতুকুম, কবর আমাদের ঘর এবং তোমাদের ঘর। আশা করি অনুবাদটা বুঝতে পেরেছেন। একটা বিষয় খেয়াল রাখবেন, সেটা হলো আমি কিন্তু ওয়াওকে ওয়া বলা যাবে এটা কিন্তু কোরআন শরীফের ক্ষেত্রে বলতেছি না। এটা শুধুমাত্র অনুবাদ, যখন বোঝানোর উদ্দেশ্য হয় তখন বলা যেতে পারে, একবারে বলা যাবে এটা কিন্তু বলছি না। না বলাটাই উত্তম। তবে যদি কেউ বলে তাহলে সে যে অনেক বড় ভুল করতেছে, অনেক বড় ভুলের মধ্যে রয়েছে, বিষয়টা এরকম নয়। তবে কোরআন শরীফ পড়ার ক্ষেত্রে বা হাদিস পড়ার ক্ষেত্রে যদি সে ওয়া বলে তাহলে অবশ্যই ভুল, কারণ এটা উচ্চারণ ওয়াও হবে। ওয়া কি? ওয়া কোনো হরফ নয়, হরফ নেই, ওয়াতে কোনো হরফ নেই, ওয়াও হবে উচ্চারণ। মানে কথার ধাঁচে ওয়া বলা যায়। কিরকম ওয়া বলা যায়? এরকম দেখুন, আল কাবাতু কিবলাতুনা ওয়া কিবলাতুকুম, এভাবে বলা যায়। তবে সবচেয়ে ভালো হলো এরকম বলা, আল কাবাতু কিবলাতুনা ওয়া কিবলাতুকুম, আল কাবাতু কিবলাতুনা ওয়া কিবলাতুকুম, এরকম। এখানে আপনার ওয়াও লাস্টের যে মানে ওয়াও একটা যে ওর মতো আওয়াজ এটা শোনা যায় না, কিন্তু মুখটা কিন্তু ঠিকই গোল হয়। এদিকে আমি লক্ষ্য করে বলেছি যে আপনার ওয়া বললে উচ্চারণটা হয়ে যাবে, তবে না বলে উত্তম। তাহলে আমার এই ওয়া নিয়ে খোলাসা কথা হলো এরকম যে কোরআন শরীফ হাদিস পড়ার ক্ষেত্রে ওয়াওকে ওয়াও বলতে হবে, মানে এটা যে ওয়াও এটা আপনার স্বীকার করতে হবে। যদি আপনি ওয়া বলেন তাহলে আপনি অবশ্যই ভুলের মধ্যে রয়েছেন, কিন্তু উচ্চারণের ক্ষেত্রে এটা ওয়াও না বলে যদি আপনি ওয়া বলেন তাহলে কোনো ভুল নেই, কেননা সব জায়গায় ওয়া উচ্চারণ হচ্ছে না।
আশা করি বিষয়টা স্পষ্ট হয়েছে। যদি আমার এই আলোচনাটা আপনাদের বুঝতে অসুবিধা হয় তাহলে আপাতত মাথা থেকে ঝেড়ে ফেলে দিন, কারণ এটা এতটা এখানে দরকার না, দরকার হলো পড়া। যাই হোক, অনেক কথা হয়ে গেছে। এরপর নিচে দেখুন লেখা রয়েছে উত্তর দাও। কয়েকটা প্রশ্ন লেখা রয়েছে। মান রব্বনা ওয়া রব্বুকুম অর্থ হলো আমাদের প্রতিপালক কে এবং তোমাদের প্রতিপালক কে। মান অর্থ হলো কে, রব্বনা অর্থ হলো আমাদের প্রতিপালক, ওয়াও অর্থ হলো এবং, রব্বুকুম অর্থ হলো তোমাদের প্রতিপালক। মান রব্বনা ওয়া রব্বুকুম আমাদের প্রতিপালক এবং তোমাদের প্রতিপালক কে, এটার উত্তর আপনাকে দিতে হবে। আপনি চেষ্টা করুন উত্তর দিতে পেরে যাবেন, কারণ উপরেই এর উত্তরটা দেওয়া রয়েছে। তারপরও আমি আপনাদের সুবিধার্থে বলে দিচ্ছি, উত্তরটা হবে এরকম: আল্লাহু রাব্বুনা ওয়া রাব্বুকুম আল্লাহ আমাদের প্রভু এবং তোমাদের প্রভু। এরপর দেখুন লেখা রয়েছে মান নাবিয়ুনা ওয়া নাবিয়ুকুম। মান নাবিয়ুনা অর্থ হলো আমাদের নবীকে, ওয়া নাবিয়ুকুম অর্থ হলো এবং তোমাদের নবীকে। উত্তর: মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়ুনা ওয়া নাবিয়ুকুম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী এবং তোমাদের নবী। এরপর রয়েছে মা দীনুনা ওয়া দীনুকুম আমাদের ধর্ম কি এবং তোমাদের ধর্ম কি। উত্তর: আল ইসলামু দীনুনা ওয়া দীনুকুম ইসলাম আমাদের ধর্ম এবং তোমাদের ধর্ম। এরপর দেখুন লেখা রয়েছে মা কিতাবুনা ওয়া কিতাবুকুম অর্থ হলো আমাদের কিতাব এবং তোমাদের কিতাব কি। উত্তর: আল কুরআনু কিতাবুনা ওয়া কিতাবুকুম কুরআন আমাদের কিতাব এবং তোমাদের কিতাব। এরপর দেখুন লেখা রয়েছে মা কালিমাতুনা ওয়া কালিমাতুকুম অর্থ হলো আমাদের কালিমা এবং তোমাদের কালিমা কি। উত্তর: লা ইলাহা ইল্লাল্লাহু কালিমাতুনা ওয়া কালিমাতুকুম লা ইলাহা ইল্লাল্লাহ এটা আমাদের কালিমা এবং তোমাদের কালিমা। মা কিবলাতুনা ওয়া কিবলাতুকুম আমাদের কিবলা এবং তোমাদের কিবলা কি। উত্তর: আল কাবাতু কিবলাতুনা ওয়া কিবলাতুকুম কাবা আমাদের কিবলা এবং তোমাদের কিবলা। এখানে আপনি হয়তোবা বলতে পারেন যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা বললে সমস্যা হতো কি? সমস্যা হতো না। আবার লা ইলাহা ইল্লাল্লাহ বললেও যে আপনার সমস্যা হবে, বিষয়টা এরকম না। অর্থাৎ আপনি ইচ্ছা করলে পুরোটাও বলতে পারেন, আবার বইয়ে যেহেতু অর্ধেকটা দেওয়া রয়েছে এ কারণে আপনি অর্ধেকটা বললেও হয়ে যাবে, কোনো সমস্যা নেই। বইয়ের দিকে লক্ষ্য করে আমি লা ইলাহা ইল্লাল্লাহ বলেছি। আর একটা কথা মনে রাখবেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলা উচিত নয়, কেননা কালিমার মধ্যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেই হবে বা বললে ভালো এরকম কোন রাওয়ায়েত কোন ফকিহ থেকে পাওয়া যায় না। কাজেই যেখানে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি সেখানে আমরা কেন অতি ভক্তি দেখিয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবো? এখানে যদি আমরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলি তাহলে এখানে অতি ভক্তি আসবে। আর ইসলাম এমন একটা ধর্ম যেখানে সবকিছু মধ্যম পছন্দ করে, এই কারণে আমরা মধ্যমতার প্রতি লক্ষ্য করে এখানে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবো না। এখানে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা জরুরি, বললে ভালো হবে এরকম চিন্তা চেতনা রাখা বেদাত। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আজকের ক্লাসে যদি আপনাদের বিন্দু পরিমাণ উপকার করে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন। আমরা ইনশাআল্লাহ আপনাদের এই সুন্দর সুন্দর কমেন্টের কারণে উৎসাহিত হয়ে আরো আপনাদের জন্য মূল্যবান অনেক ক্লাস নিয়ে আসবো। আজকের মতো বিদায় নিচ্ছি, সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।